একরাশ মেঘ মনকে কালো করে দিয়েছে। সকালে স্নানঘর থেকে বেরিয়ে ভীষণ আনমনে বারান্দায় জামা কাপড় মেলছিল বর্ণি। আজকে দিনটা তার বিশেষ ভালো লাগে না, বরং তার জীবনের একটি ভীষণই বিষাদময় দিন এটি। সে মাঝে মাঝে বিস্মিত হয়, ঠিক আজকের দিনে 1941 সালটা কেমন ছিল। যদি সে থাকতো, কি করত? হয়তো ছিল জন্মান্তরের অন্য কোনো রূপে, অন্য কোনো ভাবে। কারণ সে যে এক অদ্ভুত টান অনুভব করে। 25শে বৈশাখ সে যতটা আনন্দে থাকে, আজ তার থেকে অনেক অনেক গুণ বেশি মন মরা। যখন সে এক আকাশ ভাবনায় ডুবে যায়, তখন তার মনে হয় কোনো এক জন্মে কি তার নাম মৃণালিনী ছিল, বা রেণুকা, বা মীরা, মাধুরীলতা, নাকি সব স্বাভাবিকতাকে উপেক্ষা করে সে কাদম্বরী নামের অধিকারী ছিল। ভাবতে ভাবতে একটু লজ্জা পায় সে। নিজের মনেই বলে ওঠে, ইস। এসব ভাবতে ভাবতে পাশের ল্যাম্পপোস্টে লাগানো মাইকে বেজে উঠল। তার মনে এক ঢেউ খেলে গেল। পরক্ষণে সে মনে মনে ভীষণ বিরক্ত হলো। আজ কেন এই গান চালাচ্ছে? আজকে কোনো আনন্দের দিন? পাড়ার ছেলেগুলোর কোনো একটা বোধ নেই, উফ বলে বিরক্ত হয়ে ঘরে চলে গেল সে। সঞ্চয়টা বার করতে যাবে, পাশের ঘরে বালির গলা শুনতে পেল। সে অনেক অশান্তি করে তার মেয়ের ডাক নাম দিয়েছিল বালি। কারণ সবাই বলেছিল, এটা আবার কি রকম নাম? যা দিনকাল পড়েছে, কিছু একটা নাম দিয়ে দিলেই যেন হয়ে গেল। কিন্তু সে জানত এই নামের মহিমা, এবং সে সেদিনই ঠিক করে নিয়েছিল, বালি বড় হলে সে তাকে জানাবে এই নামের আসল মানে। সে চেনাবে সেই মানুষটাকে, যে তাকে আজও বাঁচিয়ে রেখেছে। তার সারাদিনের ওঠা পড়া, যাওয়া আসা, সুখ দুঃখ, যে অনায়াসে কোনো অদৃষ্ট থেকে নিয়ন্ত্রণ করে যাচ্ছে। কিন্তু সে বোঝে না কেন। আসলে কি সবটা শুধুই শব্দের টান, নাকি কোনো জন্মান্তরের একাত্মতা? আসলেই সে বোঝে না। শুধু সে তার মনে এই প্রবল টানের যে রসবোধ, তা ভীষণভাবে উপভোগ করে জীবনের এক একটা দিন সহজের সহজতম উপায় কাটিয়ে দেয়।